যারা এখন এফসিপিএস এর জন্য প্রস্তুতি নিবে আমি তাদের জন্য যদি কোনো কথা বলি, এটা আমি দুই ভাগে ভাগ করে বলবো। প্রথমত যারা হচ্ছে অলরেডি একবার পরীক্ষা দিয়েছেন কিন্তু আশানুরূপ ফল পাননি তাদের জন্য, আর দ্বিতীয়ত যারা একদমই নতুন প্রিপারেশন নেবেন। যারা অলরেডি একবার পরীক্ষা দিয়ে ফেলেছেন এখন আশানুরূপ ফল পাননি তাদের জন্য আমি বলবো, এবার আমার পরীক্ষা দিয়ে যে প্যাটার্নটা আমি দেখেছি, আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে শুধুমাত্র আমরা যদি বইটা ব্লাইন্ডলি পড়ে যাই, শুধুমাত্র আমরা ডেভিডসনের বক্সগুলো মুখস্থ করে যাই, পরীক্ষায় আসলে আশানুরূপ ফল পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে। তো আমার তরফ থেকে যেটা মনে হয় যে আপনাদের জন্য করলে ভালো হবে সেটা হচ্ছে, একটা জিনিস পড়ার সময় সবসময় আমরা ক্লিনিক্যাল সিনারিওটা যদি মাথায় চিন্তা করি তাহলে আমরা খুব সহজেই আল্লাহর রহমতে সফলতা পেতে পারি। কারণ আমাদের এখন আমি যেটা দেখলাম যে আমাদের এবার ট্রু ফলস প্রশ্নগুলোও আমাদের সিনারিও বেস প্রশ্ন এসেছে। তো সাপোজ আমাদের যদি একটা কার্ডিয়াক টেম্পোনেটের আমরা একটা কিছু পড়ি কার্ডিয়াক টেম্পোনেটের, তো আমরা আসলে চিন্তা করব যে আসলে আমাদের কাছে এই পেশেন্টটা কীভাবে আসবে, প্রেজেন্টেশন কী হবে, পেশেন্টের ফাইন্ডিং কী হবে, যেন আমরা খুব সহজেই পরীক্ষার হলে আমাদের কষ্ট করে জিনিসটা ডায়াগনোসিস করতে না হয়, আমাদের মাথায় অলরেডি জিনিসগুলো সেট থাকে। এটা হচ্ছে যারা অলরেডি পরীক্ষা দিয়েছেন, পড়াটা গোছানো আছে তাদের জন্য। আর যারা নতুন প্রিপারেশন নেবেন একদম, আমি বলবো যে তোমরা যদি 4th ইয়ার থেকে প্রিপারেশন শুরু করো এটা হচ্ছে সবথেকে ভালো, বিশেষ করে যদি তোমরা মেডিসিন বা মেডিসিনের অ্যালাইডে আসতে চাও। কেন এই কথা বলছি, কারণ বর্তমানে যে স্টাইলে পরীক্ষা হচ্ছে এখানে আসলে শুধুমাত্র মেডিসিন ব্যাপারটা এরকম না, এখানে আসলে ফিজিওলজি জানতে হবে, বায়োকেমিস্ট্রি জানতে হবে এবং অ্যানাটমি অনেক জানতে হবে। সিটি স্ক্যান কীরকম হয়, একটা এমআরআই রিপোর্টে কোন জিনিসটা সামনে থাকে কোন জিনিসটা পেছনে থাকে, আমাদের এই বিভিন্ন রিলেশন শিখতে হবে। সো এই জিনিসটা আসলে শুধুমাত্র লাস্টের 6 মাস বা 1 বছর পরে শেখা অনেক কঠিন, কিন্তু প্রথম থেকেই যদি আমরা জানি, বিশেষ করে যখন আমরা 4th ইয়ারে উঠে যাই, আমরা যখন ফিজিওলজি পড়ি, যখন আমরা মাইক্রোবায়োলজি পড়ি, তখন যদি আমরা সেভাবে কোরিলেট করে পড়ি যে হ্যাঁ এই ফিজিওলজির পেশেন্টের প্রেজেন্টেশন এরকম হবে, এখানে বেসিক প্যাথোলজিটা এইটা, তাহলে আমাদের জন্য আসলে যখন আমরা একদম ফাইনাল প্রিপারেশন নিব তখন আমরা শুধুমাত্র মেডিসিন বা ট্রিটমেন্ট বেস ওই প্রোটোকলগুলোয় ফোকাস করতে পারবো। কারণ পরীক্ষার আগে যেটা হবে যে আমরা আসলে অনেক ট্রিটমেন্ট ভুলে যাব, ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন ভুলে যাব, তখন ওই সময়ে ওই ফিজিওলজির প্রতি আমাদের আসলে আলাদাভাবে এফোর্ট দেওয়ার সময়টা থাকে না। সো এই জিনিসটা সবসময় মাথায় আগে থেকে সেট থাকলে পরীক্ষাটা নিঃসন্দেহে ইনশাল্লাহ অনেক ভালো হবে।